আমার চুলও কেটে দিছে। এই যে আমার অনেক বড় চুল ছিল, সেই আমার সন্তানকে নাকি মেরে ফেলবে। আচ্ছা, আমি পঙ্গু জীবন নিয়ে কোথায় যাব? আমি যেমন মেয়েটাকে নিয়ে ভিক্ষা করে খাবো তা পারবো না। পরে আমার স্বামী আমাকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেয়, তারপর তো আমি অজ্ঞান। অনুরোধ, আমি এখন এই সংসার করতে চাই। 2 বছর আগে আমার চাচা আর মামা শ্বশুর মিলে আমাকে বিয়েটা দিছে, পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয়েছে। সেখান থেকে আমাকে উঠিয়ে মোস্তমার এখানে বাসা ভাড়া ছিল আমার হাজবেন্ডের, সেখানে নিয়ে আসে। তো 3-4 মাস আমরা ভালোই ছিলাম, সংসারে কোনো গ্যাঞ্জাম হয়নি। আর তখন আমাকে বলছিল যে এরকম 3.5 লাখ টাকা লাগবে, আমরা বিল্ডিং করবো, 3.5 লাখ টাকা লাগবে। আমি ম্যানেজ করে দিছি, আমার বাবার বাড়ি থেকে এনে দিছি, ওরা নিছে যৌতুক সেটা। তারপরে আবার দাবি করে আমার কাছে। একদিন আমার শ্বশুর আর শাশুড়ি এসে বলতেছে যে বাড়ি থেকে 3 লাখ টাকা এনে দাও, আমরা নিচতলাটা করবো। তাই আমি বলছি আমার বাবা রিক্সা চালায়, আম্মু গার্মেন্টস করে, আমাদের বাড়ি ঘর নেই, 3 লাখ টাকা আমরা কোথায় পাবো? তারপর তার ছেলে ছিল অফিসে, আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়ে তাকে বাসায় আনে। সে বাসায় এসে আমার জিজ্ঞেস করে টাকা নাকি দিবা না, আমি বলছি না আমি দিতে পারবো না। তারপর আমাকে অনেক মারধর করে, মারার পর আমি আমার সন্তানকে নিয়ে যে নিচে নামছি সিঁড়ি থেকে, আমার শাশুড়ি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আবার মারছে। মারার পরে আমি আবারও জোর করে আমার সন্তানকে নিয়ে 0 পয়েন্ট অব্দি চলে গেছি। সেখান থেকে আমাকে আবার নিয়ে আসা হয়েছে। আমার স্বামী নিয়ে আসার পরে আমি ঘুমায় গেছি, আর আমার স্বামী গেছে বাজারে। বাজার থেকে সন্ধ্যায় আসছে, সন্ধ্যা আসার পর বলছে তোমার কানে কি কথা ঢুকছে, 3 লাখ টাকা কি এনে দিতে পারবে? আমি কি আমাকে মেরে ফেললো, আমি টাকা এনে দিতে পারবো না, আমার কাছে টাকা নেই, আমার আব্বু আম্মু দিতে পারবে না, তারা নিজেরাই খেতে পারে না। তারপরে আবারও মারছে। ওর মাকে বলতেছে আম্মু এসে ধরেন তো, ও রাজি হচ্ছে না টাকার জন্য। তারপর অনেক মারছে, মারার পর টানতে টানতে ছাদে নিয়ে গেছে, সেখানে নিয়ে মারছে। আমি তখনও মুখ খুলিনি, চেঁচাইনি। তারপর আমার হাতে নাক থেকে এনে দেখি রক্ত বেরোইছে, তখন চিল্লাইছি আমি, কে আছো বাঁচাও। এই এলাকাবাসী সবাই শুনছে আমার কথা। তারপর এখানে কিছু ছেলে পেলে খেলতেছিল বড় বড়, তারা বলতেছে কে কাকে মারে, কোথায় মারতেছে। সেই কথা শোনার পরে আমার স্বামী আমাকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেয়, তারপর তো আমি অজ্ঞান। 2 দিন পরে আমার উস ফেরে, হ্যাঁ এই ছাদ থেকে আমাকে ফেলে দিছে লাথি মেরে। 2 দিন পর আমার হুশ আসে, আসার পরে দেখি আমার স্বামী আমার পাশে বসা, তো সে হুশ